নমস্কার, জীবনের আলো অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। আপনাদের মুখের হাসি এক নিমেষে উধাও হয়ে যেতে পারে। আপনাদের মনের হাসি, আপনাদের যত স্বপ্ন সবকিছু কিন্তু ম্লান হয়ে যেতে পারে যদি আপনি জানতে পারেন শুরু হয়েছে আপনার শনির সাড়ে। আমরা কেউ অ্যাস্ট্রোলজি বুঝি বা না বুঝি, অ্যাস্ট্রোলজির প্রতি আমাদের কোনো আস্থা ভরসা থাকুক বা না থাকুক, বা প্রচুর পরিমাণে আমাদের বিশ্বাস রয়েছে অ্যাস্ট্রোলজি সাবজেক্টের উপরে, প্রত্যেকের ক্ষেত্রে একটা কথা ভীষণ কমন, যে আমরা প্রত্যেকেই মানি শনির সাড়ে। ভয় পাই শনির সাড়ে, ভাবি সব গেল গেল রব উঠবে আমাদের জীবনের এই পিরিয়ডটার মধ্যে। কি এই শনির সাড়ে, কতদিন থাকে শনির সাড়ে, বা শনির সাড়ের প্রভাবে আপনার জীবনে কি অদল বদল ঘটে যেতে পারে, সবটা আজকে চেষ্টা করব আমাদের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আলোচনা করতে। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন অবশ্যই অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার, পিএইচডি ইন অ্যাস্ট্রো, বাস্তুবিদ, হস্তরেখাবিদ, স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। হ্যাঁ, নমস্কার নমস্কার দর্শকবৃন্দ, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা রইল। দেখুন, শনির সাড়ে, মানে এটা শুনলে সত্যি করেই গা কাটা দেওয়ার মতোই, কিন্তু সত্যি আমি বারবার বলি যে শনির সাড়ের প্রভাব আপনার ক্ষেত্রে কতটা খারাপ হতে পারে আর কতটা ভালো হতে পারে, সব ক্ষেত্রে কিন্তু আপনার জন্মছকের কানেকশনের উপর ডিপেন্ড করবে। আমরা হয়তো অকারণে ভয় পেয়ে যাই ঠিকই, কিন্তু এই যে পেয়ে যায়, কেন পেয়ে যায়, তার জন্য কিন্তু আপনার চন্দ্র, অর্থাৎ আপনার জন্মছকের যে চন্দ্র গ্রহটা যেখানে অবস্থান করছে, যেটা আপনার রাশি, সেই রাশির সঙ্গে কানেক্টেড হচ্ছে শনি। আমরা বারবার বলি না যে যদি রাশির সঙ্গে বা অর্থাৎ চন্দ্রের সঙ্গে যদি শনির কানেকশন পায় তাহলে সেক্ষেত্রে নেগেটিভ। আমরা অনেক সময় বলি 20 যোগ, অর্থাৎ এই 20 যোগ হয়ে আছে, তার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে বিভিন্ন ধরনের মানসিক দুশ্চিন্তা, এগুলো কিন্তু স্বাভাবিক। কিছু কিছু স্বাভাবিক কিন্তু সমস্যা আসতে পারে, এটা সবার জন্য। কিন্তু সবার জন্য কি এই ধরনের সমস্যা, মানে খারাপটা কি সবার জন্য আসবে, এটা অনেকের ক্ষেত্রে কিন্তু জানতে হবে। অর্থাৎ সবার জন্য কিন্তু খারাপ নেই, আবার সবার জন্য ভালো নেই। কিছু কিছু মানুষ আছে তাদের খুব খারাপ হবে, আবার কোনো কোনো মানুষের ক্ষেত্রে দেখা গেল খারাপটা সেইভাবে আসছেই না, ভালোর দিকে বেশি যাচ্ছে। কারণ শনির সাড়ে প্রভাব 3টে স্টেজে দেয়, অর্থাৎ ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ অ্যান্ড থার্ড স্টেজ। আপনার ক্ষেত্রে কিভাবে আসছে, তার প্রথম অবস্থায় আমরা দেখতে হয় যে আপনার ক্ষেত্রে যে শনি গ্রহটা, আমি বারবার বলে থাকি যে 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের সমন্বয়ে আমাদের জন্মছক, এবং এর উপর ডিপেন্ড করে, অর্থাৎ এই গ্রহ নক্ষত্রের ওপরই সবটা ডিপেন্ড করে। আপনি ভুল বোঝালে সেটা হবে না। আপনি সেখানে যদি নিয়ে আসেন আপনার 1 2 3 4 থেকে 9, তার মধ্যে রয়েছে গ্রহ নক্ষত্রের কানেকশান, আর 1 থেকে যদি 9 পর্যন্ত হিসাব করেন প্রত্যেকটা গ্রহ নক্ষত্রের কানেকশন আছে। সুতরাং এই জায়গাগুলো কিন্তু মানতে হবে, এবং সেক্ষেত্রে আপনার জন্মছকের শনি গ্রহটা কি অবস্থায় আছে, কতটা পাওয়ারে আছে, কতটা খারাপ জায়গা আছে, তার উপর ডিপেন্ড করবে আপনার কত খারাপ দেবে, কত ভালো দেবে। এটাই কিন্তু মেন। এটাই যদি আপনি জেনে থাকতে পারেন তাহলে আপনার ক্ষেত্রে ভয়ের কারণ নেই, আপনি আগের থেকে সতর্ক হবেন, সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। আমার শনির সাড়ে কেমন যাবে বা আপনার কেমন যাবে, এটা নির্ভর করবে আমার নিজের জন্মছক, আপনার নিজের জন্মছকের উপরে। কারুর ভালো গেল মানে আমারও ভালো যাবে, কারুর মন্দ তো আমারও মন্দ না, এরকম কোনো কথাতে কিন্তু কর্ণপাত করবেন না। এটা বলছেন অভিজ্ঞ শিক্ষিত একজন অ্যাস্ট্রোলজার। অবশ্যই দাদার কাছ থেকে আরো আমরা এই বিষয় নিয়ে আলোচনা শুনবো। তবে কি আছেন আমাদের সাথে দেখবো। নমস্কার। হ্যালো। হ্যাঁ, কে বলছেন? আমার মেয়ের সম্বন্ধে জানবো। কোথা থেকে ফোন করছেন? দুর্গানগর থেকে। মেয়ের নামটা বলবেন। মেয়ের নাম হচ্ছে পৌলমী কুন্ডু। পৌলমীর ডেট অফ বার্থ বলবেন। 2008 তারিখ সেপ্টেম্বর। কতই সেপ্টেম্বর? 10ই সেপ্টেম্বর। 10ই সেপ্টেম্বর বিকেল 4:20। বিকেল 4:20। জন্মস্থান কোথায়? দমদম ক্যান্টনমেন্ট। দমদম ক্যান্টনমেন্ট। ওকে। 2008-এ জন্ম হয়েছে মেয়ের? হ্যাঁ, 2008। 2008-এ জন্ম হয়েছে মেয়ের ক্ষেত্রে এখানে যেগুলো দেখাচ্ছে, ও লগ্ন হচ্ছে মকর লগ্ন, ধনু রাশি এবং পূর্বাষাঢ়া নক্ষত্রে জন্ম। জানা আছে? হ্যাঁ। পূর্বাষাঢ়া নক্ষত্রে জন্ম, এবং এই যে কানেকশন রয়েছে, লগ্নে রাহু অবস্থান করছে। আর এর ক্ষেত্রে এই জন্মছকের ক্ষেত্রে বলবো যেটা হচ্ছে এর ক্ষেত্রে কিন্তু কাল সর্প যোগ হয়ে আছে। এই কাল সর্প যোগ ও সমস্যা তৈরি করবে, অনেক ক্ষেত্রে মান সম্মান হানি করবে। এই কাল সর্প যোগ যে জায়গাগুলো তৈরি করবে জেনে রাখুন, সেটা হচ্ছে দেখবেন যে গুরুস্থানীয় যারা আছে তাদের সঙ্গে ঠিকমতো অ্যাডজাস্ট হবে না।
তার সঙ্গে সঙ্গে মানসিক খুব চঞ্চলতার মধ্যে থাকবে, কেমন স্থির থাকবে না, মন স্থির থাকবে না, এবং এই জায়গাটা তো রয়েছেই। আর তার সঙ্গে সঙ্গে এই সময়টা, যে সময়টা যাচ্ছে সেই সময়টা দেখবেন যে পড়াশোনার ক্ষেত্রে একটু অমনোযোগী হয়ে যাচ্ছে, মোবাইলের প্রতি বেশি আসক্ত হবে, এখানে সেই কানেকশানটা দিচ্ছে। এবং এটা গত দুর্গাপুজোর পর থেকে একটু কিন্তু আগের মতো নেই, একটু চেঞ্জ এসছে ওর মধ্যে। এবার আপনি বলুন, মা হিসেবে এগুলো অবজার্ভ করছেন? ঠিক, এটা ঠিক কথা। ওকে, পুরো কথাটাই গৌতম দা যা বললেন ওর সম্বন্ধে মিললো, তাই তো? আর ওর যে শনির সরি কালসর্পদোষ যে ওটা রয়েছে, সেটা কি আপনি জানতেন? জানতেন না? এবং এই কালসর্প যোগ ওর ক্ষেত্রে কয়েকটা জায়গায় সমস্যা, যেমন বললাম, তার সঙ্গে সঙ্গে ওর বাবার শরীর স্বাস্থ্য বা বাবার থেকে একটু ডিটাচ থাকার সম্ভাবনার কিন্তু আগামী দিনে রয়েছে, কেমন? আচ্ছা, দূরত্ব তৈরি হবে একটা। হ্যাঁ, বাবার সঙ্গে দূরত্ব তৈরি হবে। বেশ, বুঝতে পারছেন তো? আর এইগুলোই সমস্যা আছে। আপনি কি জানতে চাইছেন? আর এগুলোর প্রতিকার প্রতিবিধান আছে, কেমন? প্রতিকার প্রতিবিধান আছে। আর এই মুহূর্তে যেটা বলবো যে ওকে যদি শিবের অভিষেক করতে বলবেন প্রত্যেক সোমবার, যদি ও না করতে পারে তাহলে আপনি করবেন, অবশ্যই করলে কিছুটা কম হবে। কিন্তু আমি বারবার বলছি এগুলো প্রতিকার প্রতিবিধান করবেন, না হলে ওর আগামী দিনের স্টাডির ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে সমস্যা হবে। দেখবেন স্টাডি লাইফে কিন্তু বিভিন্ন জায়গায় সমস্যায় পড়বে, এবং তার সঙ্গে সঙ্গে ওর যে যার কাছ থেকে শিক্ষা গ্রহণ করবে তার সঙ্গেও ঠিকমতো অ্যাডজাস্ট হবে না আগামী দিনে, টিচারের সাথে আর কি। বেশ দিদি ভাই, ঠিক এগুলো ঘটছে। মানে দেখুন, একটা জিনিস তো আপনার ভালো লাগলো, অন্যান্য মারা মাঝে মধ্যেই প্রশ্ন করে কালসর্প দোষ রয়েছে, আচ্ছা থাকুক, এডুকেশনটা কেমন হবে বলুন। আপনি কিন্তু সেই প্রশ্নটা না করে আপনি খুব ভালো একটা প্রশ্ন করলেন যে দাদা আমার মেয়ের কালসর্প দোষ রয়েছে, এটা কাটাবো কি করে। এটা একটা ভালো প্রশ্ন। আপনি এবার শুনতে থাকুন। আমাদের শনির সাথেও ওটা তো আসবেই জীবনে আমাদের বারংবার ঘুরে ঘুরে, পাশাপাশি কোনো একটা দোষও থাকতে পারে। দাদা আমি যখন জেনে গেলাম আমার কালসর্প দোষ রয়েছে, আমার অন্য কোনো অশুভ যোগ বা দোষ রয়েছে, তখন আমার প্রথম করণীয় কাজটা কি হওয়া উচিত? একদম প্রথম অবস্থায় প্রতিকার প্রতিবিধান। আমি কিন্তু সবসময়, আমি বারবার বলি যে আমি কিন্তু প্রত্যেকের প্রতিকার প্রতিবিধান দিই না। আমার চেম্বারে আসলেও আমি আপনাদের ওপর ছেড়ে দিই, আপনার প্রতিকার করলে ভালো, না করলে সমস্যাগুলো এই সমস্যাগুলো তৈরি হবে। দেখা যায় যে তারাই হয়তো 1 বছর বা 6 মাস পরে সেই সমস্যার মধ্যে যাচ্ছে বলে তারাই আবার এসে কিন্তু তারা প্রতিকার নিয়ে নেয়। এবং তাদেরকে আমি বলি যে প্রতিকারটা এই সময়টা করুন, ভালো হবে, আমি বলেই দিই। কারণ আমি বারবার বলি যে খুব ভালো একটা তিথি রয়েছে মানে সবার প্রতিকার হবে না। আপনার জন্মছক অনুযায়ী নির্দিষ্ট যে দশা অন্তর্দশার মধ্যে যাচ্ছেন এবং কোন গ্রহ নক্ষত্রের কানেকশন পাবে সেই অনুযায়ী আপনার জন্মছক বলবে যে এই সময় প্রতিকার প্রতিবিধান করলে আপনার ক্ষেত্রে ভালো। এটা কিন্তু মাথায় রাখতে হবে, না হলে কিন্তু আপনি সেই উপকারটা পাবেন না। আমি সেই জন্য চেষ্টা করি যে মানুষকে উপকার দেওয়ার, এবং সেই জন্যই কিন্তু এত মানুষ তারা কিন্তু এখন ভালো জায়গায় আছে। একদম ঠিক কথা। আমরাও এমন একজন অ্যাস্ট্রোলজারকে খুঁজছি বা নির্বাচন করতে চাইছি যার কাছে গেলে আমরা উপকার পাবো। গৌতম দা ঠিক সেরকম একজন শিক্ষিত অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার যার কাছে গিয়ে মানুষ সত্যিই উপকৃত হন। কে আছেন এবার বলুন? নমস্কার। নমস্কার দিদি, আমি কার সম্বন্ধে জানবেন? মেয়ের সম্বন্ধে। মেয়ের নাম বলে ডেট অফ বার্থ বলুন। মেয়ের নাম মিতা মন্ডল। মিতা মন্ডল, 12/1996। আরেকবার বলুন, তারিখটা বলুন। 17/12/1996। আচ্ছা, টাইমটা বলুন। টাইমটা 1:55 মুর্শিদাবাদ। 1:55 দুপুরবেলা। দুপুর বললেন তো? দুপুর বললেন তো? আচ্ছা, বেশ, শুনুন এবারে মন দিয়ে। মুর্শিদাবাদ থেকে বলছেন তাই তো? মুর্শিদাবাদ থেকে বলছেন, মেয়ের বিষয়ে আপনি জানতে চাইছেন। দেখুন, মেয়ের লগ্ন মেষ লগ্ন, মীন রাশি, এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে 4র্থ চরণে জন্ম। জানা আছে এটা? মেয়ের ক্ষেত্রে কিন্তু কয়েকটা যোগ খুব ভালো রয়েছে। ওর কেরিয়ার লাইফটা নো ডাউট খুব ভালো কানেকশন রয়েছে। আচ্ছা, ঠিক আছে, ওকে যদি সঠিকভাবে গাইড করেন তাহলে ওর জায়গাটা ভালো রয়েছে। কিন্তু ওর ক্ষেত্রে একটা মানসিক দুশ্চিন্তা রয়েছে যথেষ্ট। হ্যাঁ, খুব দুশ্চিন্তা করে, অল্পতেই খুব দেখবেন যে খুব মানে একা একা থাকতে পছন্দ করবে। এগুলো লক্ষ্য করেন? এগুলো আছে, আরো যত দিন যাবে আরো বাড়বে, এগুলো বাড়বে। কিন্তু
এবং তার সঙ্গে সঙ্গে আপনার ক্ষেত্রে আপনি মা বলছেন, তাই তো? হ্যাঁ, আপনার দেখবেন মাঝে মধ্যে খুব শরীর স্বাস্থ্য খুব ভালো যাচ্ছে না, কোনো ক্রনিক ডিজিজ যার জন্য সারা জীবন ওষুধ খেয়ে যেতে হবে। আচ্ছা, এরকম কোন এটার একটা শারীরিক connection রয়েছে সমস্যা কিন্তু। আসবে আর কি আপনার? সমস্যা যদি না থাকে তাহলে সমস্যা আসলে কিন্তু অবশ্যই ডাক্তারি পরামর্শ নেবেন, ঠিক আছে? বুঝতে পারলাম না। আপনার কোনো শারীরিক সমস্যা আসার সম্ভাবনা, যার জন্য দীর্ঘদিন ব্যাপী আপনাকে ওষুধ খেতে হবে, এরকম কোন ওষুধ খান? দেখুন, এই কথাটাই তো উনি বললেন, যেটা হয়তো আপনি প্রথমবার শুনতে পারলেন না, দ্বিতীয়বার রিপিট করলাম, আপনি বললেন হ্যাঁ এটাই হচ্ছে। ওকে, হুম হুম হুম। যাই হোক, মেয়ের বিষয় আচ্ছা, একটু কথাটা কেটে যাচ্ছে, এবার কেটে শুনুন যাচ্ছে। আপনি। হ্যাঁ হ্যাঁ। মেয়ের বিষয়ে দেখুন, মেয়ের কেরিয়ার লাইফটা ভালো আছে। ও কি করছে এই মুহূর্তে? স্কুলে পড়াচ্ছে, আচ্ছা, টিচার লাইনটা ভালোই রয়েছে, ভালোই, কানেকশন হ্যাঁ, রয়েছে ভালো। মেয়ের বিবাহের ব্যাপারে আপনি বিবাহের ব্যাপারে কোনো কি জানতে চাইছেন কি? আপনার কথা না পুরো কেটে বোঝাই যাচ্ছে, যাচ্ছে না। বোঝা দিদিভাই যাচ্ছে একটু না। বাইরের দিকে চলে আসুন, পরিষ্কার করে ছোট্ট করে একটা প্রশ্ন করুন যে কোনো। বোঝা গেল না। হ্যাঁ, শুনুন, আমি আমি বলে শুনতে দিচ্ছি থাকুন, কয়েকটা শুনতে জিনিস থাকুন। বলে দিচ্ছি। হ্যাঁ, মেয়ের বিষয়ে যে জায়গাগুলো রয়েছে, মেয়ের বিবাহের ক্ষেত্রে বলবো যে মেয়ের বিবাহের ক্ষেত্রে অবশ্যই একটু জটুক বিচার করবেন। মানে খুব যে খারাপ সেটা দেখাচ্ছে না, কিন্তু কিছু কানেকশন রয়েছে নেগেটিভ, কারণ চন্দ্র কেতুযুক্ত হয়ে থাকার জন্য ওর ক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে অনেক সময় দেখবেন পছন্দ হতে চাইবে না, আবার বিবাহ হয়ে গেলে কিন্তু মানসিক কোনো যন্ত্রণার মধ্যে থাকবে, এবং তার কারণে দুজনের মধ্যে একটা ডিটাচমেন্টের কানেকশন রয়েছে। আর ওর মধ্যে কিন্তু যথেষ্ট প্রতিভা রয়েছে। ও টিচিং প্রফেশনটা নো ডাউট ওর জন্য ভালো। আগামী দিনে আরও কিছু হায়ার স্টাডি করে যদি অন্য লেভেলে যেতে পারে, বিশেষ করে কোনো আইবি ডিপার্টমেন্ট বলুন বা কোনো বলবো যে এখানে বিশেষ করে দেখাচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড জায়গা, সেগুলো ক্ষেত্রে কিন্তু ওর খুব ভালো যোগ রয়েছে। কেমন? এই জায়গাগুলো চেষ্টা করতে বলুন। আর বিবাহের ক্ষেত্রে সমস্যা রয়েছে, এগুলো একটু জটুক বিচার করাবেন। আর তার সঙ্গে সঙ্গে প্রতিকার প্রতিবিধান, এখানে কিন্তু দুটো কানেকশন রয়েছে, নেগেটিভ কানেকশন, যেটা ওর বৈবাহিক জীবনের জন্য, সেটার জন্য প্রতিকার প্রতিবিধান করে নেবেন। কেমন? ভালো থাকবেন। ওকে, সঙ্গে থাকুন। আর স্ক্রিনে কিন্তু যাচ্ছে ফোন নাম্বার। এই কারণেই প্রথম থেকেই বলছি যে দেখুন, জীবনে তো সমস্যা থাকবে, সমস্যা বিন্দু মাত্র নেই এরকম কোনো মানুষ আজ পর্যন্ত পৃথিবীতে খুঁজে পাওয়া যায়নি। তো আমার আপনার জীবনে কেন সমস্যা থাকবে না? তো 9836410969 এই নাম্বারটি নোট করে রাখুন, বা 8335805241 এই নাম্বারটি নোট করে রাখুন। একটা গুরুত্বপূর্ণ আলোচনায় ফিরবো, তার আগে ছোট করে একবার বলে রাখি, রবিবার কাঁচরাপাড়ায় ওনাকে চেম্বারে পেয়ে যাচ্ছেন, সোমবার করে ব্যারাকপুর এবং শ্রীরামপুরে পেয়ে যাচ্ছেন, মঙ্গলবার করে কালীঘাট রাসবিহারী এভিনিউ লেক মলের একেবারে পিছনে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এছাড়া বৃহস্পতিবার করে কৃষ্ণনগর, শুক্রবার করে হাতিবাগানে পাচ্ছেন। আপনারা হাওড়ার বন্ধুরা মাসে দুটো বৃহস্পতিবার পেয়ে যাচ্ছেন। এছাড়া বহরমপুর, মেচেদা, বর্ধমান, তারাপীঠ, শিলিগুড়ি সর্বত্র কিন্তু চেম্বার রয়েছে। আপনার কি দায়িত্ব? আপনার দায়িত্ব হচ্ছে হেল্পলাইন নাম্বারগুলো নোট করে ফোন করে আপনার বাড়ির কাছাকাছি চেম্বারটি সম্পর্কে একটু জেনে নেওয়া এবং অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যোগাযোগ করা। কে আছেন বলবেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ হ্যালো, কে বলছেন? আমি হাওড়ার ঘোড়াঘাটা থেকে বলছি। হ্যাঁ বলুন দাদা, কার সম্বন্ধে জানবেন? আমার নিজের সম্পর্কে জানবো। বলুন, ডেট অফ বার্থ বলুন। 10/12/1963। 10/12/63 63? 63। হ্যাঁ 63। টাইমটা বলবেন। সকাল 11:25। জন্মস্থান বলবেন। হাওড়া। হাওড়া। বেশ, দেখুন, আপনি হাওড়ার থেকে বলছেন, আপনার নিজের বিষয়ে আপনি জানতে চাইছেন, তাই না? স্যার। দেখুন, আপনার লগ্ন কুম্ভ লগ্ন, কন্যা রাশি, আপনার হস্তা নক্ষত্রে চতুর্থ চরণে আপনার জন্ম হয়েছে। এটা জানা আছে মোটামুটি আপনার? হ্যাঁ স্যার, ওটা জানা। জানা আছে। এই সময় এখন যে সমস্যাটা তৈরি হচ্ছে আপনার, সেক্ষেত্রে দেখবেন যে মানসিক দুশ্চিন্তা, মানে খুব চিন্তায় থাকছেন, রাত্রের ঘুম অনেকটা কম হয়ে গেছে বিগত দিনের তুলনায়। স্যার, আপনি একদম মনের কথা আমার বলে দিলেন। এটা যা বললেন পুরো একবারে মিলে গেল। মিলে গেল না? এটাই আর সব থেকে বড় চমক, যে অভিজ্ঞ অ্যাস্ট্রোলজাররা এটাই পারেন করতে। আর তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার বর্তমানে স্যার আর্থিক আমি খুব ভেঙে পড়েছি স্যার। নিশ্চয় বলছেন, উনি বলছেন, সবটাই বলছেন। আপনার আর একটা জায়গা রয়েছে, দেখবেন যে সকল মানুষগুলো আগে খুব ভালো ব্যবহার করতো আপনার সঙ্গে, তারা কিন্তু আপনার সঙ্গে খারাপ ব্যবহার করবে মাঝে মধ্যে। একদম করছি স্যার, অলরেডি করা শুরু একদম, করে একদম। দিয়েছি। করছে, হ্যাঁ, করা এই শুরু যে হয়ে মানে গেছে। বলা হচ্ছে যে সেই যে সম্মানটা ছিল বিগত দিনে তুলনামূলক, এখন একটু তারা অসম্মান করবে।
এটার একটা কানেকশান তৈরি হয়েছে। আর অর্থের জায়গা, বলবো যে অর্থের জায়গা সত্যি করে অর্থের জায়গাটা সমস্যা, হয়তো কোনো ক্ষেত্রে লোন নিতেও হতে পারে আপনার এই বছরে। কেমন? লোন কোনো জায়গা থেকে অর্থ ধার নিতে হতে পারে, এরকম একটা কানেকশন তৈরি হয়ে আছে। কেমন? এটার একটা কানেকশন রয়েছে। চেষ্টা করুন একটু ভালোভাবে মানে সবার সঙ্গে অ্যাডজাস্ট করে চলতে, না হলে কিন্তু সমস্যা এবং আইনি সমস্যা পর্যন্ত আসতে পারে আপনার। আচ্ছা, তাহলে সাবধানে থাকবেন। ওকে, কতদিন এই সমস্যাটা যাবে একটু ভালো কিছু আসবে না আপনার? হ্যাঁ, আপনার ভালো, অবশ্যই ভালো আসবে। আমরা সেই আজকে সেই জন্য এই শনির 7.5 প্রভাব বা এমনি অন্যান্য গ্রহ নক্ষত্রের যে কিছু ট্রানজিট হবে এবং সেটা নিয়ে আজকের আলোচনা। আপনার তবু বলবো যে মে মাস থেকে কিছুটা ভালো ফল আসবে, অর্থাৎ এখনো 1 মাস পর থেকে আপনি দেখবেন কিছুটা ভালো ফল আপনি পাচ্ছেন। হ্যাঁ, আগামী মে মাস থেকে, ঠিক আছে? আগামী মে মাস থেকে ভালো ফল পাবেন, ঠিক আছে? কারণ এখানে এখন তাহলে স্যার আমার কিসের দফা চলছে? শনি 7.5 আপনার জন্মছকের যে কানেকশন চলছে, শনির 7.5 না, শনির 7.5 প্রভাব কোনো কিছুই নেই আপনার। কেমন? কিন্তু আপনার শনির মহাদশা চলছে, শনির মহাদশা, বৃহস্পতির অন্তর্দশা চলছে। এই মহাদশাটা কতদিন চলবে? মহাদশাটা চলবে এখন, মানে আপনার এটা শুরু হয়েছে এবং এটা আপনার চলবে 2025 সাল, 2025 ডিসেম্বর পর্যন্ত চলবে। কেমন? 2025 ডিসেম্বর। একদম হাতে স্যার একদম অর্থ থাকছে না, যদিও অর্থ আসছে সেকেন্ডের মধ্যে বেরিয়ে যাচ্ছে। একদম তাই তো হবে, কারণ শনির আপনার মহাদশা, তার সঙ্গে বৃহস্পতির অন্তর্দশা। বৃহস্পতি আপনার দ্বিতীয়পতি, লিকুইড মানি, দ্বিতীয় থেকে লিকুইড মানি দেয়, দ্বিতীয় থেকে রিলেটিভ সোর্সের জায়গাগুলো দেয়, দ্বিতীয় থেকে আপনার কথাবার্তা জায়গাগুলো দেয়। এই জায়গাগুলোকে ডিস্টার্ব করবে এবং তার সঙ্গে সঙ্গে আপনার বৃহস্পতি হচ্ছে আপনার জন্মছকের লগ্নের সাপেক্ষে সে কিন্তু একাদশপতি, অর্থাৎ সাকসেসের জায়গা এবং কোনো কিছু আর্নিংয়ের জায়গা সব ক্ষেত্রে ব্লকেজ হয়ে যাবে। এই সমস্যাগুলোই তৈরি হচ্ছে আপনার এই মুহূর্তে। কেমন? এর প্রতিকার করলে কি স্যার আমার প্রতিকার প্রতিবিধান অবশ্যই করবেন, কারণ এখানে সমস্যা থাকবে এবং এই কিছুটা আমি বললাম যেমন আগামী মাস থেকে কিছুটা চেঞ্জ আসবে ঠিকই, কিন্তু সমস্যাটা কিন্তু থেকেই যাবে। সেই জায়গাগুলো একটু প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন। ভালো থাকবেন, একদম শুনতে থাকুন। আর আমরা যে বিষয় আজকে আলোচনা করছি, দেখুন এখানে জন্মছকের বেশ কিছু কানেকশনের পরিপ্রেক্ষিতে বলা হয় সব ক্ষেত্রে, আমি বারবার বলি দশা, অন্তর্দশা এবং তার সঙ্গে সঙ্গে গ্রহ নক্ষত্রের কানেকশন। যেমন শনির 7.5 যখন ফার্স্ট স্টেজ চলে, অর্থাৎ আপনার যে রাশিটা হয় সেই রাশির দ্বাদশে যখন শনি কানেক্টেড হয়, তখন আপনার মধ্যে কি দেয়? আপনার অর্থ দেয়। দেখবেন যে হঠাৎ করে আপনার বিজনেসটা ভালো হয়ে গেল বা আপনার চারিদিক দিয়ে অর্থ আসতে আরম্ভ করে, এবং সেই অর্থ যখন আপনি পাবেন আপনার মধ্যে অহংকার, জেদ তৈরি হয়ে যাবে। আপনার মধ্যে কিছু কিছু মানে অসৎ কিছু অভ্যাস অবলম্বন করে ফেলবেন আপনি। এবং তারপরে কি হবে? এটা বিগত 30 বছর ধরে হয়, কিন্তু ওই সময়টা বেশি হয় এবং তার মধ্যে তখন আপনার মানসিক দুশ্চিন্তা তৈরি হবে। ধীরে 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 যেই মিডিল স্টেজে যাবে আপনার ওই অর্থটা, অর্থাৎ মিডিল স্টেজ যেই কানেক্ট হবে, অর্থাৎ আপনার যে রাশির যে নক্ষত্রটা আছে সেই নক্ষত্রটা, এই নক্ষত্র স্প্যান হচ্ছে 13 ডিগ্রি 20 মিনিট। এই 13 ডিগ্রি 20 মিনিটে যেই নক্ষত্র টাচ করবে তখন আপনার থেকে অর্থ নিয়ে যাবে। হয়তো আপনি একটা হঠাৎ করে একটা ফ্ল্যাট কিনে নিলেন অর্থাৎ ঋণ করে, সেক্ষেত্রে আপনার একটা লাইবিলিটি, বড় লাইবিলিটি চলে আসলো, অর্থাৎ এই ধরনের লাইবিলিটির মধ্যে আপনাকে ফেলে দেবে। যদি শনি গ্রহটা আপনার ক্ষেত্রে খারাপ জায়গা থাকে, যদি আপনার ক্ষেত্রে সে ভালো পাওয়ারে না থাকে, তাহলে এই ধরনের লাইবিলিটির মধ্যে আপনাকে নিয়ে যাবে। নিয়ে গিয়ে মিডিল স্টেজে গিয়ে আপনার শারীরিক অক্ষমতা অর্থাৎ শরীর স্বাস্থ্যর ক্ষেত্রে মাঝে মধ্যে সমস্যা তৈরি করবে। হঠাৎ করে দেখা গেলো আজকে আপনার মাথার যন্ত্রণা হচ্ছে, পেটের যন্ত্রণা হচ্ছে, এই বিভিন্ন ধরনের মানে এই ধরনের বিভিন্ন সমস্যা, শারীরিক সমস্যা আসবে আপনার। তার সঙ্গে সঙ্গে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা পাবেন। মা যদি বয়স্ক উনি হন তাহলে সেক্ষেত্রে আরও সমস্যা বাড়বে। তাহলে এই সমস্যা, এবং তারা গেল পরিবারের কেউ না কেউ অসুস্থ হয়ে থাকছে, তো এর পারপাস আপনার মেডিসিন পারপাস প্রচুর অর্থ খরচ করে দেবে। আপনি যে ইনকাম করবেন দেখবেন চোখেই দেখতে পাচ্ছেন না, মানে টাকা হাতে আসার আগে সেই অর্থ খরচ হয়ে যাবে, মানে এরকম পরিস্থিতি তৈরি হয়ে যাবে। দিয়ে আপনার মেন্টালি একটা মানে হেফাজত জায়গা তৈরি করে দেবে আপনার, মানে কি করবে যদি শনিটা খারাপ জায়গা থাকে। আমি আবার বলছি, কিন্তু শনি গ্রহটা যদি ভালো পাওয়ারে না থাকে, যদি কোনো অশুভ গ্রহ কানেক্টেড হয় বা দেখা গেলো যে অবস্থায় রয়েছে সেটা
দুস্থানে কানেক্টেড হয়েছে বা এই ধরনের কোনো সমস্যা যদি শনি গ্রহ কানেক্ট হয়, তাহলেই কিন্তু এই সমস্যাগুলো তৈরি হবে। এবং তারপরে গিয়ে আপনার ওই পরবর্তীতে মিডিল স্টেজ 2.5 বছর, প্রত্যেকটা স্টেজ 2.5 বছর করে হয়। মিডিল স্টেজ এই 2.5 বছর আপনাকে যা মানে যন্ত্রণার মধ্যে এতটা ফেলবে মানসিক, আপনার দেখবেন কাছের মানুষটাও সে ভুল বুঝে আপনার থেকে বাড়ির থেকে চলে যাবে। আপনার দেখলে পরে তারা অনেক মানুষ দেখবেন ভয়ে পালিয়ে যাবে। এতটা পরিস্থিতি ভয়ানক তৈরি করে দিতে পারে যদি খারাপ শনি আপনার গ্রহ নক্ষত্রে বা আপনার রাশিতে অবস্থান করে। এবং তারপরে ধীরে ধীরে আপনাকে শোধন করবে। আপনার মধ্যে যে খাদ, আমরা দেখবেন যে সোনাকে গালিয়ে আমরা কি করি, সেটাকে জেনুইন মানে 100% পিওর করি, সেই রকম শনি আপনাকে পিওরিটি নিয়ে আসবে। এবং যখন আপনি ওই আপনার মধ্যে এই পিওরিটি ব্যাপারটা চলে আসবে, তারপরের 2.5 বছর আপনাকে দিতে থাকবে। আপনাকে পথ দেখাবে শনি। শনি মারে না, শনি কষ্ট দেয়, ভোগান্তি দেয়, কিন্তু শনি আপনাকে পথ দেখিয়ে পরবর্তী 30 বছর আবার ভালো জায়গায় নিয়ে যাবে। এই হচ্ছে শনির ফল। যদি শনি গ্রহটা খারাপ থাকে তাহলেও এই জায়গায় তুলবে, আর যদি ভালো থাকে তাহলে আপনাকে দেখবেন দেশ বিদেশে ঘোরাবে, ভালো ভালো মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দেবে এবং আপনার একটা লিডারশিপের জায়গা দেবে। শনি, আপনি একটা জিনিস জানবেন, শনি হচ্ছে কর্মদায়ক, কর্মদাতা এবং সাকসেসের অধিকারী তিনি। সেই জন্য সেই জায়গাগুলো যদি শনি গ্রহ যদি ভালো পাওয়ারে থাকে এবং চন্দ্র যদি আপনার পাওয়ারফুল জায়গা থাকে, তাহলে শনির 7.5-তে একটা জাতক জাতিকা জীবনে অনেক কিছু পেয়ে যায়। বাহ, খুব ভালো। মানে সবটাই বোঝা যাচ্ছে আমার জন্মছক বিচার করতে হবে, তবেই কিন্তু জানা যাবে যে শনিদেব আমার জন্য কতটা শুভ বা কতটা অশুভ স্থানে রয়েছে। কে আছেন বলবেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ হ্যালো, কে বলছেন? আমি খড়গপুর থেকে বলছি। আর কার সম্বন্ধে জানবেন? ছেলে। ছেলের ডেট অফ বার্থ, নাম দুটোই? নাম চন্দন, আর ডেট অফ বার্থ 14/9/92। 14/9/99? 92। 92? হ্যাঁ। টাইম? ভোর 5:45। ভোর 5:45। জন্মস্থান? খড়গপুর। আচ্ছা, ছেলের নাম কি বললেন? চন্দন। বোঝাই গেল না। চন্দন ঘোষ। আচ্ছা, চন্দন ঘোষ, তাই তো? চন্দন ঘোষের বিষয়ে জানতে চাইছেন? হ্যাঁ, বিয়ের ছেলে ব্যাপারে। বিয়ের বিষয়ে আপনি যে দেখুন এখানে জন্মছকের যে কানেকশন পাচ্ছে, লগ্ন কন্যা লগ্ন, মীন রাশি, রেবতী নক্ষত্রের 1 চরণে জন্ম হয়েছে, কেমন? হ্যাঁ। রেবতী নক্ষত্রের 1 চরণে জন্ম হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে যে কানেকশন পেয়েছে, এর ক্ষেত্রেও কিন্তু শনির 7.5-র ফার্স্ট স্টেজ চলছে। আচ্ছা, কেমন? বিবাহের ক্ষেত্রে কিন্তু সমস্যা আছে। বিবাহ হয়েছে? না। বিবাহের ক্ষেত্রে সমস্যা আছে। বিবাহের ক্ষেত্রে এখানে সমস্যা কেন বললাম, যে বিবাহিত জীবন কিন্তু সমস্যা। দেখা গেলো হঠাৎ করে যার সঙ্গে বিবাহ হবে তার দেখা গেলো একটা বিবাহ আগে হয়ে গেছে, ও এইরকম কোনো কানেকশন রয়েছে। হয়তো হবে তাহলে মানে তার একবার বিবাহ হয়ে গেছিল, হয়তো সে সংসার করতেই পারেনি, হয়তো 1 মাস 2 মাসের জন্য ডিভোর্স আর কি। হ্যাঁ। এই জায়গাগুলো কিন্তু কানেকশন রয়েছে। আর বিবাহের জন্য চেষ্টা করুন। বিবাহের যোগ বর্তমানে চলছে, কেমন? কিন্তু ওর মধ্যে রাগ, জেদ, মাথা গরম করার প্রবণতা রয়েছে, কারণ ও চন্দ্রের সাপেক্ষে মাঙ্গলিকের কানেকশন রয়েছে। চন্দ্রের সাপেক্ষে মাঙ্গলিকের কানেকশন রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ওর চতুর্থে মঙ্গল কেতু যুক্ত হয়ে আছে। সেই জন্য জেনে রাখুন যে আপনার বাড়িতেও কিন্তু কিছু নেগেটিভ এনার্জি কাজ করছে এবং কোনো ক্ষেত্রে নিজের কোনো রিলেটিভরাও ওর ক্ষেত্রে বাধা তৈরি করতে পারে বিবাহের ক্ষেত্রে। বুঝতে পারলেন? আচ্ছা, কেউ শত্রুতা করে, যেটাকে বলা হয় শত্রুতা করে কেউ আপনার কিছু ক্ষতি করতে পারে আপনার এই ভাইয়ের বিষয়। ছেলের মানে বিষয়, পিঠ পিছে, যেটা বুঝতেও পারবেন না আপনি, কিন্তু আপনার কেউ শত্রু রয়েছে। একদম বাড়িতেই শত্রু, এটাকে বলা ঘর হয় শত্রু বিভীষণ, যেটা ভয়ঙ্কর হয় আর কি। আর কি জানতে চাইছেন? আমি বলছি এটা কত সালে বিয়েটা হবে? কত সালে বিয়েটা হবে? কত সালে বিবাহ হবে? বিবাহের যোগ রয়েছে, ভালো করে শুনুন, ঠিক আছে? বিবাহের যোগ বর্তমানে রয়েছে। বিবাহ আগামী বছর পর্যন্ত কানেকশন রয়েছে, কিন্তু এই বিবাহ হতে গেলে বাধা হবে, কেমন? দেখবেন যে লাস্ট মোমেন্টে গিয়ে এটা ব্রেক করবে, বিবাহটা হচ্ছে না। আচ্ছা, বিবাহটা হচ্ছে না। এর আগে চেষ্টা করেছেন? চেষ্টা তো হচ্ছে, একটা চলছে। এটা কি ওইটাই কি হবে না? না, ওইভাবে তো হয় না। মানে আপনার একটা চলছে, তার সঙ্গে হবে কিনা তার জন্মছকের কানেকশন লাগে।
আমি একদম। বারবার বলি দুটো জন্মছকের কানেকশন আমার কাছে যখন আসে, আমি অনেকেই দেখা গেল নিয়ে আসে, যেমন 5টা 6টা নিয়ে আসলো, আমি বলে দিলাম এই যে এই পারফেক্ট এই 4টার সঙ্গে বিবাহের কানেকশন রয়েছে, এর সঙ্গে যোগাযোগ করুন, বিবাহ হয়ে যাবে। বেশ, টিভির ভলিউমটা বাড়ালে তো চলবে না দিদি ভাই, শুনতে থাকুন। তাহলে বাড়িয়েছেন যতক্ষণ মন দিয়ে এটা শুনুন। ছেলের বিষয়ে কিন্তু সবটা উনি বললেন। ছেলের যদি ভালো দাম্পত্য জীবন আপনি চান, ভালো শাশুড়ি বৌমার সম্পর্ক আপনি চান, তবে কিন্তু একটু জন্মছক বিচার করুন, জটক বিচার করুন। যে মেয়ের সাথে ছেলের বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করছেন তার জন্মছক এবং ছেলের নিশ্চয়, জন্মছক, নিশ্চয়। দুজনের জন্মছক কারণ বিচারের প্রয়োজনীয়তা বিচারের রয়েছে। জায়গা রয়েছে, কারণ এখানে বিবাহের ক্ষেত্রে আপনি মা ফোন করেছিলেন, সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে কিছু জায়গা রয়েছে, সমস্যার জায়গা আছে, সেগুলোর প্রতিকার প্রতিবিধান করলে পরে এগুলো কেটে যাবে। কেমন? ভালো একদম। থাকবেন। আর আমরা আলোচনা করছি শনির রায়ের সাথে। একটা প্রশ্ন অনেকক্ষণ মনের মধ্যে ঘোরাফেরা করছে, এই যে বিয়ে নিয়ে চিন্তা ভাবনা করছে, সেই সময় যদি শুরু হয় তার শনির রায়ের সাথে 7.5 বছর, কেউ উচ্চ মাধ্যমিক দেবে, মাধ্যমিক দেবে, সেই সময় তার চলছে শনির রায়ের সাথে, সেটাও 7.5 বছর, মানে কেরিয়ারের পিক আওয়ার্স বা বিবাহিত জীবন ওই সময় যদি চলে শনির রায়ের সাথে, তার মধ্যে বিবাহ বা উচ্চশিক্ষা যদি পড়ে, তাহলে কি সেটা একেবারে ওই ঘূর্ণিঝড়ের মতন উড়ে চলে যেতে পারে? অনেকের ক্ষেত্রে তাই হয়, মানে যদি জন্মছকে শনি গ্রহটা যদি পাওয়ারে না থাকে, তাহলে আমরা দেখেছি যে উচ্চ মাধ্যমিক দিচ্ছে বা মাধ্যমিক স্টেজ পার করার পরে তারপরে দেখা যাচ্ছে তার পড়াশোনা আর হয়নি, সে অন্য কোনো কাজের মধ্যে যুক্ত হয়ে গেছে, বা তার পড়াশোনা পুরোটাই স্টপ হয়ে গেছে, অন্য পথে পরিচালিত হয়ে গেছে, এরকম দেখা যায়। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা গেলো বিবাহিত জীবন শনির 7.5-তে বিবাহ, অনেকেই দেখবেন যে শনির 7.5 হলে বিবাহ করতেই চায় না, কারণ পরবর্তীতে হয়তো খুব খারাপ হবে, কিন্তু তা না। কিন্তু আমি আবার বলছি, জন্মছকের কানেকশানের ওপর ডিপেন্ড করবে আপনার কতটা ভালো হবে, কতটা খারাপ হবে। শনির 7.5-তে বিবাহ করলেন মানে আপনার ক্ষেত্রে খুব খারাপ হবে তা না। দেখা গেলো যার কানেকশানে আপনার বিবাহ হচ্ছে, অর্থাৎ এখানে যেটা বলবো দুটো চার্টের, আমি বারবার বলি না যে যখন বিবাহ হবে তখন দুটো চার্টের কানেকশান কম্বিনেশন তৈরি হবে। দেখা গেলো আপনার সমস্যাটা তার সঙ্গে বিবাহ হওয়ার পর সমস্যাটা মিটে যাচ্ছে, কেটে যাচ্ছে, অর্থাৎ এটা খণ্ডন হয়ে যাচ্ছে। দুটো চার্টের কম্বিনেশনে দুজনের ক্ষেত্রে দেখা গেলো পজিটিভ এনার্জি তৈরি হচ্ছে, আপনার মধ্যে যে নেগেটিভটা ছিল সেটা পজিটিভে কনভার্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ আপনার সঙ্গে যার বিবাহ হলো তার মধ্যে পজিটিভ এনার্জিটা এতটাই বেশি রয়েছে। সেই জন্য এই চার্টের কম্বিনেশনের উপর ডিপেন্ড করে, অর্থাৎ আপনার বিবাহের ক্ষেত্রে দেখা গেলো আপনার সমস্যাটা অনেক গুণ কেটে যাবে, এটাও হতে পারে, ভালো হতে পারে। একদম একদমই, কারণ শনির সাড়ে সাথে শুরু হলো, আপনি ভাবলেন বিয়ে করব না, তাহলে 7.5 বছর আপনাকে বসে থাকতে হবে, তারপর আপনার ইচ্ছে থাকলেও কোনো মেয়ে হয়তো আপনাকে বিয়ে করবে না। তাই সবটাই ওই আপনার জন্মছকের উপর নির্ভর করছে, এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে দুজনের জন্মছকের উপর নির্ভর করছে। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি গায়েন্ডিস থেকে বলছি। হ্যাঁ, কার সম্বন্ধে জানবেন? এই সম্বন্ধে জানতে চাই। ডেট অফ বার্থ? 2007 সাল 16ই আগস্ট, আচ্ছা। রাত্রি 10:55। রাত্রে কটায়? টাইমটা আরেকবার বলুন। রাত্রে রাত 10:55। রাত 10:55। জন্মস্থান? কলকাতায়। কলকাতা। আপনার নাম? আমার নাম সঞ্চিতা দাস। সঞ্চিতা দাস। কার বিষয়ে জানতে চাইছেন আপনি? মেয়ের। দেখুন, মেয়ের নাম কি সঞ্চিতা দাস না আপনার নাম? মেয়ের নাম চিত্রিতা দাস। আচ্ছা, চিত্রিতা দাস। দেখুন এখানে মেয়ের ক্ষেত্রে যে কানেকশনগুলো পাচ্ছে, 2007-এ জন্ম, লগ্ন বিষ লগ্ন, কন্যা রাশি, হস্তা নক্ষত্রে জন্ম হয়েছে, হস্তা নক্ষত্রের কানেকশন, সেই জন্য ওর ঠান্ডা লাগার, মানে চন্দ্রের নক্ষত্রে জন্ম হয়েছে, ওর মধ্যে ঠান্ডা লাগার টেন্ডেন্সি কাজ করছে, ঠান্ডা লেগে যাবে মাঝে মধ্যে, হয় এগুলো জানেন? ছোটবেলায় প্রচন্ড পরিমাণে ঠান্ডা জিনিসও খায়। হ্যাঁ, এই দেখুন ও কিন্তু স্বাধীন থাকতে পছন্দ করে, বুঝলেন? স্বাধীন, ওকে স্বাধীনতা যত বেশি দেবেন তত ও ভালো থাকতে পারবে, সবার সঙ্গে খুব অ্যাডজাস্ট করে চলতে পারে, বুঝলেন? এই জন্মছকের কানেকশনটা সেটা রয়েছে, কিন্তু রেগে গেলে কিন্তু রাখা যাবে না। আচ্ছা। হ্যাঁ, মানে মাঝে মধ্যে দেখবেন একটা জেদ কাজ করে এগুলো। হ্যাঁ, জেদ কাজ করে। কিন্তু মাধ্যমিক দিয়েছে, কিরকম কি রেজাল্ট হতে পারে? রেজাল্ট খুব খারাপ হবে না, ও টেকনিক্যাল সাইড খুব ভালো সাপোর্ট করছে, কেমন? টেকনিক্যাল লাইনে কিন্তু ভীষণভাবে সাপোর্ট করছে, এবং সফটওয়্যার রিলেটেড। আচ্ছা, কিছু ভাবনা চিন্তা করছেন ওই দিকে যাওয়ার? না, ও তো আর্টস নিয়ে পড়বে বলছে। হ্যাঁ, আর্টস নিয়ে পড়লে সেখানে একটা বৃহস্পতির পজিটিভ কানেকশন রয়েছে, সপ্তমের সঙ্গে একটা সপ্তম এবং তার সঙ্গে দশমের কানেকশন পাচ্ছে, সেই ক্ষেত্রে আর্টস নিলে ওই টিচিং প্রফেশন, এটা বা ল নিয়ে পড়তে চাইছে, এই দুটো কানেকশনই রয়েছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটাও হবে দিদি ভাই, অসুবিধা নেই কিছু। রেজাল্টটা কেমন হবে? রেজাল্ট খুব খারাপ নাই, আমি প্রথমেই বললাম রেজাল্ট কিন্তু খুব খারাপ নেই,
কিন্তু ওর সফটওয়্যারের ওপর কিন্তু বেশ দক্ষ থাকবে আগামী দিনে, কিন্তু টিচিং প্রফেশন থাকলেও দেখবেন কম্পিউটার রিলেটেড কোনো কিছু করলে ওর ভালো আছে, কেমন ভালো আছে। আচ্ছা, আর মানে ভবিষ্যৎ জীবনে চাকরি বাকরি কি পাওয়ার যোগ তো আছে? চাকরি বাকরির তো যোগ রয়েছে, কিন্তু এখানে যে একটা সমস্যা যেটা আছে আপনি জানতে চাইছেন যেহেতু, তাহলে বলেই দিই শুনুন। ও জন্মছকের লগ্নে মঙ্গল রয়েছে, কেমন, এটা আমরা বলা হয় লগ্নে মঙ্গল থাকলে তাদের কিন্তু মাঙ্গলিক বলা হয়, 1। আর 2 নম্বর হচ্ছে জন্মছকের 4th হাউস কানেক্টেড হয়েছে, 4th হাউসে কেতু রয়েছে, সেখানে শুক্র রয়েছে, সেখানে শনি রয়েছে, সেখানে বুধের কানেকশন রয়েছে। অর্থাৎ কোনো দেখা হলো কোনো মানুষকে খুব বেশি বিশ্বাস করে ও ফেসে যাবে, মানে কথাটা এই রকমই, মানে এটা শুনলে আপনার ভালো বুঝতে পারবেন ব্যাপারটা, আমি সেইভাবে জন্যই বললাম, বুঝতে পারলেন। কোনো মানুষ দ্বারা ও প্রতারিত হয়ে যাবে, এবং সেটা বিবাহিত কোনো পুরুষ দ্বারা কিন্তু ও আগামী দিনে সমস্যায় পড়বে, এবং তার কারণে ওর অনেক কিছু পরিত্যাগ করতে হতে পারে জীবনে। আরে বাবা, তাহলে হ্যাঁ এই জায়গাটা সমস্যা আছে, এগুলোর প্রতিকার করবেন, কেমন, ভালো থাকবেন। দিদিভাই ব্যক্তিগত বিষয় একদম মেষ সম্বন্ধে যেহেতু জানছেন, বেশি মিডিয়াতে আলোচনা করে লাভ নেই। আপনি যদি চান আরো বিস্তারিতভাবে বুঝে নিতে বা সমস্যাগুলো সমাধান করতে, একটু কিন্তু যোগাযোগের প্রয়োজনীয়তা রয়েছে। আমরা আজকে শনির সাড়ে সাথে নিয়ে আলোচনা করছিলাম, আর কোন কোন গুরুত্বপূর্ণ দিকগুলো? দেখুন, শনির সাড়ে সাতির মানে সব থেকে খারাপ সময়টা যায়, মানে এটা জেনারেলি, মানে যাদের দেখা যাচ্ছে খুব ভালো জায়গাটা, তাদের ক্ষেত্রে ওই সময়টা একটু নিজেকে চেক করে চলতে হয়। যেটা হচ্ছে আপনার যে নক্ষত্র, অর্থাৎ জন্ম নক্ষত্র যেটা হয়, অর্থাৎ চন্দ্র যে নক্ষত্রে অবস্থান করে সেটা আপনার জন্ম নক্ষত্র, এবং সেটাই আপনার দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা সেখান থেকে শুরু হয় সেই নক্ষত্র অনুযায়ী। সেই নক্ষত্র যখন শনি পাস করবে, তখন সবার ক্ষেত্রে কিছু সমস্যা হয়, মানসিক একটা দুশ্চিন্তা থাকে, হয়তো যার ক্ষেত্রে খুব ভালোও হচ্ছে, সেই সময়টা দেখবেন ওই মোটামুটি 13 মাস মতো এই সময়টা খারাপ যায়। এই সময়টা নিজেকে চেক করে চলতে হয় এবং সতর্ক থাকতে হয়, এবং নতুন কোনো ইনভেস্টের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে অবশ্যই সাবধানে থাকতে হয়। দেখা গেলো খুব ভালো পজিটিভ জায়গা চলছে, আপনার দিনের পর দিন উন্নতি হচ্ছে, অথচ শনির সাড়ে সাথে চলছে, কিন্তু যেই নক্ষত্রটা আপনার প্রবেশ করলো শনি, তখন থেকে 13 মাস এবং সামথিং 20 দিন, সেই সময়টা কিন্তু আপনাকে সতর্ক থাকতে হয়। এটাই সতর্কের জায়গা। যদি আপনার ক্ষেত্রে ভালোও থাকে, তাও ওই সময়টা নিজেকে চেক করে চলতে হবে এইটা। আর তার সঙ্গে সঙ্গে বলবো, শনির সাড়ে সাথে যখন চলে, আমরা বলে থাকি যে শিবের অভিষেক করবেন এবং হনুমান চল্লিশা পাঠ করবেন। সেক্ষেত্রে আপনার অনেক সমস্যা দেখবেন নিবারণ হচ্ছে। আমরাও তো বলেই থাকি যে এক একটা জাতক জাতিকা দেখা গেল তার কেরিয়ারের সময়, তার বা দেখা গেল তার এডুকেশনের সময়, সেই সময় যদি শনির সাড়ে সাথে চলে এবং 12 বছর যদি অতিক্রম হয়ে যায়, অর্থাৎ তার বয়সটা 12 বছর যদি পার করে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই শনির সাড়ে সাতির প্রতিবিধান করিয়ে নেবেন। যদি খারাপ থাকে তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে ড্যামেজটা হয়ে যেতে পারে, আর যদি ভালো থাকে তাহলেও বলবো সেই সময় কিছু সাপোর্টিং জায়গা অবশ্যই প্রয়োজন, এই জায়গাগুলো করিয়ে নেবেন যদি যার থাকে। আর যদি 12 বছরের আগে হয়, একটা জাতক জাতকিয়া 3 বার শনির সাড়ে সাতির প্রভাবে বা এই প্রভাবের মধ্যে যেতে পারে তার লাইফটা, তা 12 বছরের আগে যদি হয়, জানবেন যে আপনার সন্তানের কারণে আপনার সমস্যা তৈরি হচ্ছে। আপনার হয়তো ব্যবসাটা করছেন, হঠাৎ করে ব্যবসাটা ডাউন হয়ে গেছে, কারণ আপনার শনির সাড়ে সাথে নেই, কিন্তু আপনার সন্তানের শনির সাড়ে সাথে চলছে এবং তার বয়সটা 12 বছরের নিচে। সেই জন্য সন্তানের 12 বছর বয়স যতক্ষণ না কমপ্লিট হচ্ছে, ততক্ষণ তার যত নেগেটিভ এফেক্ট সব কিছু কিন্তু তার বাবা মায়ের ওপর আসে। একদম মনোযোগ সহকারে শুনছিলাম আমি, আমার মনে আমার মতন আপনারাও মনোযোগ সহকারে শুনছিলেন। শুধুমাত্র শুনলে কিন্তু হবে না, যদি প্রয়োজন উপলব্ধি করেন, যোগাযোগ কিন্তু অবশ্যই করতে হবে। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার। কার সম্বন্ধে জানবেন? আমার নিজের সম্বন্ধে জানবো। নিজের সম্বন্ধে জানবেন, বলুন। ডেট অফ বার্থ আগে বলুন। 9 মে 1981। টাইমটা? 9:43 রাত্রি। জন্মস্থান? বালাঘাট। আচ্ছা, আপনার নাম? তাপস মান্না। কি নাম বললেন? তাপস মান্না। তাপস মান্না আপনি বলছেন। আপনার ডেট অফ বার্থে যে ইয়ারটা বললেন 1981। 9 মে 1981। 81, ওটা 81। ঠিক আছে, দেখুন আপনার জন্মছকের যে কানেকশনগুলো পাচ্ছে, আপনার এই মুহূর্তে
মানে এই মুহূর্তে যে কানেকশন পাচ্ছে, বিশেষ করে দেখবেন যে খুব দুশ্চিন্তা আপনি করছেন কোনো একজনকে নিয়ে, তাই না? আপনার লগ্ন হচ্ছে ধনু লগ্ন, কর্কট রাশি এবং পুষ্যা নক্ষত্রের তৃতীয় চরণে জন্ম আপনার। এই পুষ্যা নক্ষত্রের তৃতীয় চরণে জন্ম, নো ডাউট মানুষ হিসাবে আপনি কিন্তু ভালো, কিন্তু বিগত দিনে আপনি একটা মানে মানসিক আঘাত পেয়েছেন একজনকে নিয়ে, আচ্ছা ঠিক আছে? এটা যোগ রয়েছে। আর অর্থ রাখতে পারছেন না, অর্থ খুব খরচ করে হয়ে যাচ্ছে আপনার। এই সমস্যাটা, এই দুটো সমস্যা চলছে, কোনো ক্ষেত্রে দেখা গেল সম্পত্তি নিয়ে সমস্যা আসতে পারে এবং সেটার কারণে আইনি সমস্যা পর্যন্ত যেতে পারে। এই জায়গাগুলো কিন্তু রয়েছে, একটু চেক করে চলুন। বর্তমানে আপনার ক্ষেত্রে বলুন, বর্তমানে আপনার ক্ষেত্রে যে জায়গাটা রয়েছে, আপনার প্রতিভা রয়েছে, এই যে আপনি কথাবার্তা বলছেন, নো ডাউট খুব ভালো লাগছে, আমার শুনতেও ভালো লাগছে, আপনি খুব স্ট্রেট ফরওয়ার্ড, অর্থাৎ আপনি পরিষ্কার, মানে স্পষ্টবাদী যেটা বলা হয়। কিন্তু আপনার ক্ষেত্রে যে প্রতিভা রয়েছে, সেই প্রতিভা বিকশিত হতে পারছে না, অর্থাৎ আপনার প্রতিভাকে অন্য একজন নিয়ে গিয়ে তারা কাজে লাগাচ্ছে, আপনি সেই একই জায়গায় পড়ে আছেন, তাই না? এইগুলোর প্রতিবিধান করবেন, তাতে আপনার লাইফটা ভালো জায়গায় যাবে। কেমন? ওকে দাদা, একটু বলবেন। হ্যাঁ, ব্যবসাটা বললাম, আপনি এই মুহূর্তে নতুন করে কোনো ইনভেস্ট করলে সেটা ফরফিট হয়ে যাবে বা লস হয়ে যাবে। আপনার এখন লসে রান করছে। সোনার কাজ করেন? হ্যাঁ, আপনার বললাম তো, এই যে দেখুন, এই সোনার কাজ করেন আপনি, বিগত 1 বছরের মধ্যে আপনি কিন্তু সেই প্রফিট দেখতে পারেন। 6 মাস, আপনি 6 মাস যদি ব্যাক ক্যালকুলেশন করেন, প্রফিট সেই রকম দেখতে পারেননি আপনি। হ্যালো, হ্যাঁ, না ফোনটা মনে কেটে গিয়েছে। বেশ, শুনতে থাকুন। সময় দাদা একদম অল্প, কিন্তু যেটা ভীষণ গুরুত্বপূর্ণ, শনির সাড়ে নিয়ে যেহেতু কথা বলছি, শনির সাড়ে তার মানে শিবের উপাসনা করতে বলছেন দাদা, কিন্তু বড় ঠাকুরের মন্দিরে গিয়ে বা শনিদেবের মন্দিরে গিয়ে পুজো দেবো, নাকি কি উপাচার পালন করব যাতে ভালো হতে পারে? এখানে আমরা তো বলে থাকি বিশেষ করে যে শিবের অভিষেক অবশ্যই করবেন সোমবার করে, আর যদি পারেন প্রত্যেক দিন করতে পারেন, কারণ এখানে বড় ঠাকুর অর্থাৎ শনিদেব, তিনি কিন্তু শিবের কিন্তু ভক্ত, অর্থাৎ তিনার যিনি গুরু, এটা আমরা সেটাই মানা হয়, অর্থাৎ শিবের সমস্ত কথায় তিনি অক্ষরে অক্ষরে মেনে চলেন, অর্থাৎ শিবজি কিন্তু যথেষ্ট তিনি ভক্ত। সেই জন্য শিবের উপাসনা করলে আপনার ক্ষেত্রে যতটা খারাপ হওয়া উচিত সেই জায়গাটা অত হবে না, তুষ্ট হবে। এবং এর দিক দিয়ে আর একটা জায়গা রয়েছে, হনুমান চল্লিশা পাঠ, এবং তার সঙ্গে সঙ্গে হনুমানজির যদি আপনি শরণাপন্ন হন। এখানে আমরা কিন্তু রামায়ণে আমরা দেখেছি বিভিন্নভাবে যে হনুমানজির সঙ্গে কিন্তু সেখানে শনিদেবের কিন্তু একটা ভালো একটা কানেকশন ছিল, এবং এই জায়গার থেকে কিন্তু আপনি সেখান থেকে বেরোতে পারবেন, অর্থাৎ শনির যে নেগেটিভ প্রভাব সেখান থেকে বেরোতে পারবেন। আর একটা জিনিস জেনে রাখুন যে বৃহস্পতি যেহেতু ট্রানজিট হচ্ছে আগামী মে মাসের 5 তারিখ নাগাদ, সেক্ষেত্রে কিন্তু কয়েকটা রাশির প্রভাব কিছুটা কমবে। যেমন কর্কট রাশির যে সকল জাতক জাতিকারা ছিলেন, তাদের ক্ষেত্রে বিভিন্ন সমস্যায় জড়িয়ে যাচ্ছিলেন। কর্কট রাশির কিন্তু সপ্তমে দৃষ্টি থাকবে বৃহস্পতির, এবং তার কারণে কিন্তু বৃশ্চিক রাশির কিন্তু সপ্তমে দৃষ্টি থাকবে বৃহস্পতির, এবং সেক্ষেত্রে তার কিছু প্রভাব, শনির নেগেটিভ প্রভাব অনেকটা কমে যাবে, কিছুটা ভালো ফল তারা কিন্তু পাবেন আগামী দিনে। বেশ, আর এই শনির সাড়ে আর কোনো বিশেষ উপাচার পালনের প্রয়োজন রয়েছে? বিশেষ উপচার বলতে আমরা তো বারবার বলি যে শনিবারের দিন নিরামিষ আহার করবেন, এবং যাদের শনির সাড়ে চলবে তারা অনেস্টলি থাকুন। আপনারা যদি সৎভাবে সমস্ত কাজ করতে পারেন, দেখবেন যে শনির সাড়ে নেগেটিভ প্রভাব অনেকটা কেটে যাবে। আর তার সঙ্গে সঙ্গে নিরামিষ আহার করবেন শনিবার, এবং নেশা করবেন না। আপনাদের নেশায় আসক্ত করবে, এই শনি নেশায় আসক্ত করিয়ে দেবে আপনাদেরকে, জেনে রাখুন। কিন্তু আপনারা যদি সেখান থেকে বিরত থাকতে পারেন, তাহলে সেই সমস্যা, মানসিক যন্ত্রণার থেকে অনেকটা রেহাই পাবেন আপনারা। বেশ, আর সবকিছু আরো পরিষ্কার করে বুঝে নিতে হলে আপনার জন্মছকটাই কিন্তু বিচারের প্রয়োজনীয়তা রয়েছে। আজকে হাতে সময় একদম নেই, পরবর্তী অনুষ্ঠানে আবারও এরকম গুরুত্বপূর্ণ বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করব। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো দাদাকে। প্রত্যেকে ভালো থাকবেন। নমস্কার। নমস্কার, সকলে খুব ভালো থাকুন।